গ্রসারি শপে যাওয়া হয় না, এখনো কি সেটা বজায় আছে? হ্যাঁ, আমি ভীষণ কনসিস্টেন্ট এই ব্যাপারে। আমি মেনটেন করছি নিজেকে ভীষণ ভাবে। এখনো লোক এলে তারপরে রান্না করো না, জিনিসপত্র কিনতে যাও? পার্সেল অর্ডার শ্বশুর বাড়িতে খাবার আসে, আমি কিছু বলি ইমন খাওয়ার বিষয়ে বলবে, আমি রান্নার বিষয়ে বলবো। কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। নিমন্দি একসাথে হয়? ইলিশ মাছ তো খুব সহজ মাছ। ইলিশ মাছ রাত্রে তো খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না। আমার রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, খুশি আর লজ্জার মাঝামাঝি কোনো হাসি, তুমি আর হাসবে কি কখনো। কচি পাঠার ঝোল, ভেটকি মাছের কালিয়া, ইলিশ মাছ, ছোলার ডাল নারকোল দিয়ে, এগুলো সব কিন্তু ঋতুদির বাড়িতে এসে আমরা খেয়েছি। এটা ভালো উচিত ছিল, কিন্তু ঋতু যেটাকে সরষে বানাবে বলে। এটা হচ্ছে আমাদের এটা সর্ষে, এটা ভাপানো হবে। ইলিশ, ঠিক আছে? নাও, ঋতুদিকে ইলিশ মাছ ভাজতে দাও। একটু দেখাও না। একটু দেখাও না, সাইডে দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। অল্প চটপট নুন হলুদ। নুন আর হলুদ। ইলিশ মাছে কিছু লাগে না, ইলিশ মাছে নিজের স্বাদ আছে। লম্বা নেই না একটু তেল দেব, একটু তেল দিয়েছি, তেল গঙ্গার বক্ষে গঙ্গার ইলিশ ভাজা, ঋতুপর্ণার জন্মদিনে ঋতুপর্ণা নিজে ভেজে মিডিয়ার জন্য খাওয়াচ্ছে। আর কি চাই? তাহলে সবাই একটা বলাও কিছু। আরেকটা কথা হচ্ছে যে কিরকম না, সত্যি মানে সবকিছু কামস অ্যারাউন্ড। আমার মা সব থেকে বেশি ইলিশ মাছ খেতে ভালোবাসে। আর মা লাস্ট ফিউ ডেজ কিচ্ছু খেতেন না, শুধু বলতেন আমি শুধু ইলিশ মাছ খাবো। এটা তাহলে আন্টির জন্য, ইন লাভিং মেমরি। একটু দেখাও না দিদি। 2 স্লো কুকিং হচ্ছে, এটা ভীষণ কন্টিনেন্টাল ইলিশ মাছ ভাজা। আর এটা একটা কলা মাছ। সায়নী, ঋতুদি, সঙ্গীতা ওরা রাধলো, এত কষ্ট করে খাবো না? ওদের জন্য ওদের অনারে দুটো ইলিশ মাছ খাচ্ছি, এমনি খাই দুটো না। খেতেই হয়। বছরের প্রথম পিকনিক শুরু হয়ে গেল। আমার তো বহু বছর পরে এরকম অভিজ্ঞতা, আর সাথে যদি এরকম টিম থাকে আর এরকম খাবার থাকে, ওয়ান্ডারফুল, কিছু বলারই নেই। কারণ অ্যাকচুয়ালি শীতের পিকনিকের মতোই লাগে। শুরুটা তোমরাই করে দিলে শীতের পিকনিক। তোমাদের সাথে করলাম। এত সময়ের মধ্যেও বাড়ি থেকে ইলিশ মাছ রান্না করা হয়? ইলিশ মাছ তো খুব সহজ মাছ। ইলিশ মাছ রাত্রে তো খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না। আমার আমার মা রান্নার বিষয়ে আমি কিছু বলি ইমন খাওয়ার বিষয়ে বলবে, আমি রান্নার বিষয়ে বলবো। কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। নিমন্দি একটা জিনিস আমরা জানতাম, তুমি বলতে নাকি খুব একটা গ্রসারি শপে যাওয়া হয় না, এখনো কি সেটা বজায় আছে? হ্যাঁ, আমি ভীষণ কনসিস্টেন্ট এই ব্যাপারে। আমি মেনটেন করছি নিজেকে ভীষণ ভাবে। এখনো লোক এলে তারপরে রান্না করো না, জিনিসপত্র কিনতে যাও? পার্সেল অর্ডার শ্বশুর বাড়িতে খাবার আসে, আর নয়তো অনলাইন। ধন্য শ্বশুর বাড়ি বাড়ি। আচ্ছা, গঙ্গাবতী এরকম কতদিন বাদে খাওয়া হচ্ছে? আবার বাঙালি বহু বছর, আমার বহু বছর, আমার প্রথম। খুব প্রথম না, অ্যাকচুয়ালি আমারও এরকম ভাবে প্রথম। এইভাবে। দাদা কেমন হয়েছে রান্না বান্না যদি বলেন? এত বড় বড় রাঁধুনি এনেছে, খারাপ হয় কি করে? কে বার করছে রান্না? যেভাবে ইলিশ মাছ হলো। ও তোমরা তোমাদের কাছে আইডিটা রাখছো, তাহলে তো ভালোই। মন্দি আর এই গঙ্গাবতী এরকম এক্সপেরিয়েন্স কতদিন বাদে? গঙ্গাবতী ইলিশ কবে পিকনিক করে দিন মনে শীতের শুরুতে একটা পিকনিক যাবে সবার সাথে। একদম আমরাই শুরু করে দিলাম। কলকাতায় আমরাই শীত আনলাম। থ্যাংক ইউ। বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে।
সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, এখনো সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আসে রে, হে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বন্ধুরে। আমি তোমার নাম